গুড মর্নিং, সুপ্রভাত এবং নমস্কার। আসন্ন কালী পুজো এবং দীপাবলিতে সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। খুব সাবধানে দীপাবলি কাটাবেন। আমাদের এখানে আজ কয়েকদিন হলো আকাশ খুব পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং সেটা আপনারা অনেকেই জানেন, অনেক ফেসবুক পোস্ট থেকেই আপনারা দেখতে পাচ্ছেন। তাও আমি আজকে আপনাদের একটু দেখাতে চাই। আমি সরে যাচ্ছি, ঠিক কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে। ভোরের দিকে আর একটু পরিষ্কার ছিল, এখন একটু মেঘ এসছে। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের বলতে চাই, সেটা হলো হোমস্টে। আজকাল হোমস্টে খুব পপুলার, সেটা আমরা সবাই জানি। আমার নিজেরও হোমস্টে আছে। আমরা যখন হোমস্টেতে আসি, আমাদের এক্সপেকটেশনটা কি থাকা উচিত বা আমাদের কি প্রিপারেশন নেওয়া উচিত, তা নিয়ে ছোট্ট দুটো কথা আমি বলতে চাই। হোমস্টেগুলো জেনারেলি একটু রিমোট প্লেসেসে হয়, যেখানে দোকান বাজার এগুলো খুবই কম থাকে। মানে একদম নেসেসিটি রিলেটেড দোকান হয়তো আপনি একটা দুটো পেতে পারেন, এছাড়া কিন্তু খুব একটা কিছু পাওয়া যায় না। সেজন্য যখনই আপনারা হোমস্টেতে আসবেন, কতগুলো জিনিস মাথায় নিয়ে আসবেন। এক, আপনারা এখানে কোনো লাক্সারি পাবেন না, এখানে মেইনলি পাবেন হচ্ছে নেসেসিটি। সেই জন্য নিজের যদি কিছু দরকার হয় সেগুলো সাথে করে আনবেন, যেমন মেডিসিন, যদি কারো স্পেসিফিক কোনো ফুড থাকে। যারা পেট নিয়ে আসেন তারা পেটের ফুড ক্যারি করবেন সবসময়। এছাড়া যেটা এসেনশিয়াল, সেটা হচ্ছে রিমোট জায়গায় সবসময়ই কারেন্ট বা পাওয়ার কাটের একটা সম্ভাবনা থাকে। সেটা 2 মিনিট হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 2 দিন হতে পারে। সেই জন্য দরকার হলে নিজেদের সাথে এক্সট্রা পাওয়ার ব্যাংক, ব্যাটারি, চার্জার এগুলো ক্যারি করবেন। এগুলো সব হোমস্টেতে পাওয়ার ব্যাকআপের অপশান থাকে না। যেমন আমারই ঋষভে কোনো পাওয়ার ব্যাকআপের অপশান নেই, কিন্তু দাওয়াই পানির হোমস্টেতে আমার পাওয়ার ব্যাকআপের অপশান আছে। এইগুলো, এবং যারা বাচ্চাদের সাথে নিয়ে আসছেন তারা ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন যে যদি কোনো স্পেসিফিক মেডিসিন দরকার হয়। যেমন হতে পারে রিমোট প্লেসেসে অনেক সময় বাগসের ইস্যুস থাকে, তো সেই বাগস যদি কামড়ায় বা কিছু হয়, যদি ইমিডিয়েট কোনো SOS মেডিসিনের দরকার হয়, সেগুলো ক্যারি করবেন। এছাড়া সবসময় হোমস্টেতে আসার আগে হোমস্টের সাথে কথা বলবেন, সেখানকার অবস্থা কেমন আছে, রাস্তাঘাটের অবস্থা কেমন আছে সব জেনে তারপরে হোমস্টেতে আসবেন, এবং এসে পুরো সময়টা এনজয় করবেন নেচারের সাথে। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি লাস্টে বলতে চাই, মেক শিওর আপনি প্লাস্টিক গার্বেজ ক্রিয়েট করবেন না পাহাড়ে এসে। ধন্যবাদ।